তো এখন হচ্ছে আমাকে যেতে হবে পিসিনা, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। পিসিনা মানে হচ্ছে ফুল, এটা সুইমিং পুল বলি আমরা। তো সুইমিং পুল ক্লোজ করতে হবে কারণ সন্ধ্যা হয়ে গেছে। রাত বেসিক্যালি রাতে সুইমিং পুল বন্ধ থাকে এভরিডে। সন্ধ্যায় প্রতিদিন সুইমিং পুল বন্ধ করতে হয়। তো বরাবর মতো আজকেও বন্ধ করতে আসছি। এখন সুইমিং পুলে সবকিছু বন্ধ করবো, মানে সবকিছু বলতে যে ছাতাগুলো আছে না, যেটাকে আমব্রেলনি বলে, ছাতার মাথাগুলো এখন বন্ধ করতে হবে। আর এই চেয়ারগুলা যেখান দিয়ে হাঁটি ওখানে মানে ঘাসের উপর থেকে সরাতে হবে মূলত। এই ছাতাগুলো বন্ধ করতে হবে। আর আজকে একটু লেট হয়ে গেছে, আজকে আমার কাজের চাপটা একটু বেশি, বিকজ আজকে হচ্ছে আমি শুধু একা, আমার আর কলিগ নেই আজকে। প্রবাস মানেই হচ্ছে আপনি যেই দেশেই থাকেন না কেন, যত উন্নত কান্ট্রিতেই থাকেন না কেন, প্রবাস তো প্রবাসী। প্রবাস সব জায়গায় কষ্ট আছে। অনেকেই হয়তো মনে করেন যে মানে ইউরোপের দেশে টাকা টাকা, কিন্তু কাজ কম। আসলে মূলত কাজ আছে, অনেক কাজ আছে, অনেক প্রেশার যায় প্রতিদিন। মূলত যারা হচ্ছে এইসব ধরনের হোটেল রিসোর্ট গুলাতে যারা জব করে, তাদের একটু প্রেশারটা একটু বেশি থাকে, কারণ এখানে প্রতিনিয়ত গেস্ট আসে, ইভেন্ট হয়, মানে হচ্ছে বিভিন্ন রকমের মানে অনুষ্ঠান হয়। তো ওগুলা দেখাশোনা করা লাগে। এই জন্য অনেক সময় দেখা গেছে বেসিক যে ডিউটি থাকে তার থেকেও বেশি করতে হয়, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও বেশি করতে হয়। মানে মানে মাঝে মাঝে যখন ইভেন্ট হয় না, তখন কাজ বেড়ে যায়। ঠিক আছে, তো কষ্ট সব জায়গায় আছে। আর প্রবাস মানেই কষ্ট। প্রবাসে কষ্ট না করলে তো আর সুখ হবে না, সুখ আসবে না। প্রবাসে কষ্ট করতে হবে, জীবনে কিছু করতে হলে কষ্ট করতে হবে, প্রচুর স্ট্রাগল করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। অলরেডি আমার এক সাইডের ছাতা অলরেডি মানে বন্ধ করা হয়ে গেছে, 2-3টা বাকি আছে। এন্ড এক সাইডের ছাতা বন্ধ করতে হবে। যদিও ভিডিওটি লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর হচ্ছে আমার সময়ও বেশি বাকি নেই, আমার আর 1 ঘন্টা সময় বাকি আছে। 1 ঘন্টার ভিতরে আমি আবার চেক দিতে হবে প্রতিদিন যেখানে সকালের নাস্তা ফ্রিতে খাওয়ানো হয়, যেটা মানে গেস্টের রুমের সাথে ইনক্লুড থাকে সকালের ব্রেকফাস্ট। তো ওই রেস্টুরেন্টটা হচ্ছে আলাদা, ওটা কন্ট্রোল করতে হবে, যে দেখতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। কারণ হচ্ছে সকালবেলা আবার গেস্টরা 7টা থেকে ওখানে ব্রেকফাস্ট শুরু হয়। তো এখন হচ্ছে অলরেডি রাত 10টার মতো বাজে গেছে প্রায়। প্রবাস জীবন, শান্তির জীবন। যদিও আরাম আছে, কিন্তু কথা হচ্ছে আরামের থেকে কষ্ট বেশি। আরাম যতটুকু করবা তার থেকে 10 গুণ কষ্ট করতে হবে। তুমি আরাম করবা 1 মিনিট, কষ্ট করতে হবে 10 মিনিট। এই হচ্ছে মানে বিষয়টা। তারপরে সবসময় ওইরকম বিজি থাকে না, যখন গেস্ট বেশি থাকে আর হচ্ছে ইভেন্ট হয় তখন একটু ব্যস্ত থাকা পরে বেশি, তখন একটু পরিশ্রম বেশি করা পরে। কারণ সবসময় কন্ট্রোল করতে হয়, অলওয়েজ কন্ট্রোল করতে হয় কোন জায়গায় কি এলোমেলো আছে না কি, মানে অগোছালো কখন কি হচ্ছে, মানে সবকিছু দেখাশোনা করা লাগে। এই যেমন এই যে আমি প্রতিদিন আমার এই যে এখানে সুইমিং পুল, এটা দেখাশোনা করতে হয় প্রতিদিন অলওয়েজ। যখন সকালে ডিউটি থাকে সকালে আইসা এগুলা সবকিছু আবার নতুন করে মানে সিস্টেম করতে হয়। যেমন এখন লেতিনি হচ্ছে তোমার বেডগুলা, এই চেয়ারগুলা, এগুলা এলোমেলো থাকে, এগুলারে আবার সিস্টেম করতে হয়। তারপরে হচ্ছে সব কিছু দেখাশোনা করতে হয়। দেখা গেছে আবার পানির ভিতরে রোবট দিয়ে পরিষ্কার করতে হয়। এখন হচ্ছে এই চেয়ারগুলাকে এই ঘাসের উপর থেকে এখানে আনবো, ব্যাস কাজ শেষ এখানকার মতোই কাজ শেষ। তারপর হচ্ছে যেতে হবে রেস্টুরেন্টে, যেখানে সকালের নাস্তা ফ্রিতে খাওয়ানো হয়, মানে ইনক্লুড রুমের সাথে, যারা রুমের সাথে ইনক্লুড থাকে সকালের নাস্তা ফ্রি। এমনিতে রেস্টুরেন্ট আছে আরো 2টা, ওগুলাতে পে করে খেতে হয়।
মা